আসসালামু আলাইকুম। আপনারা সকলে কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি রিফাত চলে আসলাম বরাবরের মতো মাছ নিয়ে। আমরা যারা রঙিন মাছ চাষ করি অনেকেই জানেন শীতকাল হইলেই রঙিন মাছ হুট করে মারা যায় অতিরিক্ত। বুঝতে পারেন অনেকেই আছেন যে নতুন তাদের শীতকালে মাছগুলো মারা যেয়ে থাকে মলি গাপ্পি যেটাই বলেন। সো আমি কিভাবে শীতকালে মাছগুলো পালন করতেছি বা আমার মাছগুলোর আমি কিভাবে টেক কেয়ার করতেছি এই ভিডিওর মধ্যে বলবো। আর ভিডিওটা অবশ্যই ফুললি দেখবেন, তাহলে আশা করি আপনাদের একটা উপকার হইব। জাস্ট এগুলো আমাদের এদিকে যে সকল মাছগুলো আছে সেগুলো যদি আমরা দেখাই, এখানে আমাদের জেব্রাগুলো আছে, লং ফিন জেব্রা। এদেরকে আমরা ওই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে দিচ্ছি, যেহেতু ওরা কম যার পরিমাণে আমরা এই ট্যাঙ্কে দিয়ে দিচ্ছি ওদেরকে। এই আর আজকে ভিডিওটা শুধু যে শীতকালেরই নিয়ে সেটা না, আর এই ভিডিওটা ফুললি দেখলে আপনারা অনেক কিছুই আজকে ধারণা পেয়ে যাবেন। পরে হচ্ছে যে আমাদের যে ব্ল্যাক মস্কো গাপ্পিগুলো ছিল ওইগুলোর আমরা এই ট্যাঙ্কে দিছি। মূলত আমাদের যেই সকল মাছগুলো আছে তাদেরকে আমরা সেপারেট একটা ট্যাঙ্কে দেওয়ার চেষ্টা করি, যেহেতু শীতকাল একদম ওদেরকে একটা সেপারেট ট্যাঙ্কে দিয়ে দিই। মূলত শীতকালে মাছদেরকে ওইরকম ঘাটাঘাটি করি না আমরা, জাস্ট এই মূলত এরকম। আশা করি আপনারাও বুঝতে পারছেন এরকমভাবে কীরকম করে। আর এদিকে আমাদের মলির এক পিসে বাচ্চা দিচ্ছে, আরেক পিসে বাচ্চা দিব, কিন্তু এটা দিতেছে না এখন তৈরি। প্লাস এই পাশে আমাদের হচ্ছে যে ডামোজিক, আর এখানে আমাদের প্ল্যান্টস আছে যেটা হচ্ছে যে মিকরা। মূলত মিকরাগুলো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। ওইগুলো ওগুলো গ্রোথ এই বড় ট্যাঙ্কে দেওয়ার পর থেকে দেখি যে একটু ভালো, বড় ট্যাঙ্কে মিকরাগুলো অনেকটাই ভালো হয় যেটা আমি দেখলাম। আর এদিকে আমাদের যেই গাছটা আমরা ডাইল ডুল কেটে ফেলছি, মূলত এটা ডাইলপালা সব কেটে ফেলছি আমরা এই। আর এদিকে যদি যাই তাহলে আমাদের এই যে এখানে যে ট্যাঙ্ক আমাদের যেই পরিমাণ এখন ট্যাঙ্ক আছে বা কীভাবে রাখতেছে সেটা যদি দেখাই, তার দিকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা এইভাবে রাখছি বা ট্যাঙ্কগুলো সেট আপ এরকম দিছি। দিনের বেলা হইলেই রোদ পড়ে সকল ট্যাঙ্কে, দেখতে পাচ্ছেন এই মোটামুটি অবস্থা। আর এদিকে আমাদের যে ফাইটারের জারগুলো আছে, পরে এদিকে যে সামনের ভিউগুলো দেখতে পারেন, দেখলেই অনেকটা সুন্দর লাগে নিজস্ব সবসময়। আর এদিকে আমরা সবসময় মাছদেরকে টেক কেয়ার করার চেষ্টা করি শীতকালের ভিতরে, যেহেতু শীতকালে অনেক সময় অনেক মাছগুলো মারা যেয়ে থাকে। কী কারণে মারা যায় সেটাও যদি বলে দিই, আমরা হুট করে পানি চেঞ্জ দিই বা খাবার বেশি দিই, অবশ্যই খাবারগুলো কম দিতে হয় যার কারণে মারা যায়। এতই মূলত অতিরিক্ত খাবারগুলো দিলে জাস্ট মাছগুলো মারা যায়। আর এদিকে আমাদের আমোজাইগের কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন, শীতের ভিতরেও এদের কোয়ালিটি, কালার কোয়ালিটি তো মাশাআল্লাহ দেখতে অস্থিরিক লাগতেছে। মূলত এই আমাদের থেকে দামও মোজাইক আশা করি শীতের পর আপনারা নিতে পারবেন, অনেকে চাইছেন তাদেরকে আমরা দিতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমাদের এই যে যেই মূলত মলিটার কথা বললাম, এক পিসে বাচ্চা দিছে, জাস্ট এইগুলো মূলত। আর এদিকে আমাদের যে মলির বাচ্চাগুলো আছে, কি পরিমাণ বাচ্চা পাইছিলাম, মূলত ওইগুলো সবই আলহামদুলিল্লাহ সব বেঁচে আছে এখন তৈরি, কোনো সমস্যা হয় নাই। এই আজকের মতন ভিডিও। আর আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে আমাদের শিম্পের ট্যাঙ্কগুলো আছে, কিন্তু শিম্প সকলগুলো এই ট্যাঙ্কে আছে, বুঝতে পারতেছেন। মূলত এইভাবেই চলতেছে দিনকাল। আর আমরা সবসময় মূলত ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেওয়া হয় না রেগুলার ভিডিও। আর ভিডিও এরপরে কী নিয়ে বানাবো ওটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আমাদেরকে, তাহলে ভালো হয়। মূলত ওই আন্দাজ করে আমরা ভিডিও বানাতে পারি, মূলত আপনাদের যেই সকল ভিডিওগুলো পছন্দ হয় এই। সো এইগুলোই মেনটেনেন্স করবেন, তাহলে আশা করি আপনাদের মাছগুলো সুস্থ থাকবে এই শীতের ভিতরেও। আর এদিক দিয়ে আমাদের যে ফুলগুলো ফুটতেছে এইগুলো, এদিক দিয়ে অপরিচিত যে ফুলগুলো আছে না ওইগুলো এই 2-1টা করে ফুটে, এইগুলো সব আমরা ডাইলপালা কেটে দেব। এই হচ্ছে আজকের মতন।